ব্যথার স্থানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ পরে একটি দোয়া 7 বার পড়ুন, 100% যে কোনো ব্যথা আপনার ভালো হয়ে যাবে। দেখেন আমাদের শরীরে অনেক সময় ব্যথা দেখা দেয়, এই ক্ষেত্রে ইসলামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা অথবা বিশ্বনবী ইসলামের কোনো ইনস্ট্রাকশন এই ক্ষেত্রে রয়েছে কিনা আমাদের অনেকে প্রশ্ন করেন। দেখেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, এবং কি বিশ্বনবী ইসলামের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার আদর্শ হিসেবে সমাধান হিসেবে দিয়ে দিয়েছেন, এবং সকল জিনিসের আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি বিশ্বনবী ইসলামের চরিত্রে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। অর্থাৎ বিশ্বনবীকে আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ব্যথায় আল্লাহর হাবিব একটি আমল করতেন, এবং অনেক পরীক্ষিত একটি আমল। আপনি যে কোনো ব্যথায় এই আমলটা করবেন। আমি নিজেও আমার শরীরে অনেক সময় ব্যথা, মাথা ব্যথার ক্ষেত্রে এই আমলটা করে আমি ফল পেয়েছি। অনেক ভাইয়েরা রয়েছে যারা এই আমলটা করে ফল পেয়েছে। আমার মা বোনদের অনেক সময় মান্থলি যে সার্কেলটা থাকে এই সময় অনেক সময় ব্যথা দেখা দেয়, তারা যদি এই আমলটা করে তারা যদি নিজের শরীরে ফু দিতে পারে, অথবা এক গ্লাস পানির মধ্যেও এই আমলটা করে ফু দিয়ে খেতে পারে, অথবা যে জায়গায় ব্যথা সেখানে হাত রেখে আমলটা করতে পারে, 100% তাদের ব্যথা ভালো হয়ে যাবে। এই আমলটা উসমান ইবনে আবুল আস এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে মাজাহ শরীফের 3522 নম্বর হাদিস। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মারাত্মক ব্যথা নিয়ে উসমান ইবনে আবুল আস তিনি হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ব্যথার স্থানে তুমি হাত রাখো, ব্যথার স্থানে হাত রেখে তুমি একটি দোয়া পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সব জায়গায় এই দোয়াটা পড়তেন। আল্লাহর হাবিব অন্যান্য হাদিসেও এই দোয়াটা জানিয়েছেন। এই উসমানকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাত রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বললেন, আউযু বিআজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন, যখনই শরীরের মধ্যে ব্যথা হবে তখনই তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব ব্যথা ভালো করে দিবেন। সে বলছেন, ওই সাহাবী বলছেন, এই দোয়াটা পড়ার পর আমি কিছুক্ষণ আগেও ব্যথায় কাতর হয়ে গিয়েছিলাম, এতটা ব্যথা অসহ্য, আমি সহ্য করার উপায় ছিল না, আমি শরীর ছেড়েই দিয়েছিলাম একরকম। এই দোয়াটা যখন আমি পড়লাম মুহূর্তের মধ্যেই কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম ওই ব্যথাটা অনেকটাই সহনীয় হয়ে গিয়েছে, অনেকটাই ব্যথাটা ভালো হয়ে গিয়েছে। ব্যথা আমি আমার শরীরে আর অস্তিত্ব খুঁজে পেলাম না। তিনি বলছেন 100% এই আমলটা আমার কাজে দিয়েছে, একদম পুরোপুরি কাজে দিয়েছে। আপনারা যখনই শরীরের যে কোনো জায়গায় ব্যথা দেখা দিলে আপনারা এই আমলটা করবেন, আউযু বিআজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এই দোয়াটা পড়া ট্রাই করবেন। দেখেন কোরআন এবং হাদিস থেকে এই আমলগুলো আমাদের নিয়মিত করা উচিত। একজন সাহাবী কাবা ঘর তওয়াফ করতে যে একদা ব্যথা অনুভব করলেন পেটের মধ্যে, তিনি ব্যথার সময় চিন্তা করলেন আমি কি আমল করব। তার মনে পড়ল বিশ্বনবী আরেকটা সুন্নতের কথা। তিনি এক গ্লাস পানি নিলেন, এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে পানি খেলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যথা ভালো করে দিয়েছেন। সুতরাং সূরা ফাতিহাও কিন্তু একটা কার্যকরী জিনিস। সুতরাং যে কোনো ব্যথায় আপনি এই দোয়াটা আউযু বিআজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু এই দোয়াটাও পড়বেন, পাশাপাশি সূরা ফাতিহা প্রথমে পড়ে নেবেন। এই দুইটা মিলিয়ে আমল করবেন, 100% যে কোনো ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো করে দিবেন।